প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা আমার ক্যালকুলেটর ছাড়াই কিভাবে লগের মান নির্ণয় করা যায় এই ভিডিওটা দেখার পর তোমরা আমাকে একটা সমস্যার কথা বলেছিলে, যে এই জাতীয় সমস্যাগুলো কিভাবে সলভ করা যায়। যেমন মনে করা যায় যে একটা দ্রবণের পিএইচ দেয়া আছে 4.5, এই দ্রবণটাতে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা কত তা কিভাবে আমরা বের করব। তো তোমরা জানো যে আমরা যখন পিএইচ স্কেল বা পিএইচ সংক্রান্ত যখন গাণিতিক সমস্যাগুলো যখন সমাধান করেছিলাম, তখন আমরা লিখেছিলাম যে কোনো দ্রবণের হাইড্রোজেনের মোলার ঘনমাত্রাকে আমরা এভাবে লিখতে পারি, 10⁻⁻PS করে লেখা যায়। তো সেই হিসেবে আমরা যদি এখন পিএইচ এর এই মানটা যদি এখন আমরা বসিয়ে দেই, তাহলে আমরা মোটামুটি এভাবে লিখতে পারবো যে 10⁻⁻4.5। তো সমস্যা হচ্ছে যে প্রশ্নে কিন্তু মানটা এভাবে দেয়া থাকে না। বিশেষ করে এমসিকিউ যখন আসে তখন মানটা এভাবে দেয়া থাকে না। মানটা এখানে 10 টু দি পাওয়ার সামথিং দেওয়ার পর সামনে একটা কিছু থাকে। তো এই মানটাকে এখন কিভাবে এই অবস্থায় কনভার্ট করা যায়, এই বিষয়টা সম্পর্কে তোমরা জানতে চেয়েছো। তো এই বিষয়টা আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো এই বিষয়টা জানার জন্য তোমাদেরকে দুইটা বেসিক জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে এরকম, যে আমরা যখন সূচকের গাণিতিক সমস্যাগুলো যখন সমাধান করেছিলাম, তখন আমরা জেনেছি যে ভূমি যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো কিন্তু যোগ হয়। অর্থাৎ মনে করা যাক যে x⁻m ইন্টু x⁻n ইন্টু x⁻, যদি y হয়, তাহলে এইটাকে অ্যাকচুয়ালি আমরা লিখতে পারবো x⁻m প্লাস n প্লাস হচ্ছে y, এভাবে করে লেখা যায়। এটা একটা বিষয়। তাহলে প্রথম বেসিকটা হচ্ছে যে ভূমি সেম হলে পাওয়ারগুলো যোগ হয়। আর দুই নাম্বারটা হচ্ছে আমাদেরকে টেনের কতগুলো পাওয়ারের মান মনে রাখতে হবে। মানটা মনে রাখা আহামরি কঠিন তেমন কিছু না, একটু দেখো টেকনিক্যালি মনে রাখা যায়। সেটা হচ্ছে যে 10⁻0.1 সমান কত হচ্ছে, এই মানটা আমরা একটু মনে রাখবো যে 1.258 এরকম হচ্ছে। তিন নাম্বারটা হচ্ছে এরকম যে 10⁻0.2 সমান কত হচ্ছে, 1.58 এর মতো হচ্ছে। চার নাম্বার হচ্ছে 10⁻0.3 সমান হচ্ছে 1.99 হচ্ছে। তো এগুলো কিভাবে লিখলে আমরা ক্যালকুলেটর থেকে আমরা বিষয়টা বুঝতে পারি। তো আমাদের তো আর ক্যালকুলেটর থাকবে না। সমস্যা হচ্ছে যে ক্যালকুলেটর না থাকলে কিভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করবো সেইটা। তো আমরা একটু ক্যালকুলেটর দেখি, একটু এই মানগুলো একটু যাচাই করে নিই যে 0.1 যখন থাকে, এটা যে 10 এর উপরে যখন পাওয়ার হিসেবে থাকে, তখন 1.258 হয় এই মানটা। আমার মোটামুটি মুখস্থ হয়ে গেছে। আর তোমরা আমার মতো করে আসলে মুখস্থ করে রাখবে আর কি। আর যদি 0.2 হয়ে যায় তাহলে 10 এর মানটা হয় মোটামুটি 1.584, আমি 1.58 লিখেছি। তারপরে 0.3 যখন হয়ে যাচ্ছে তখন 10 এর উপর পাওয়ার দিলে 1.995 হয়ে যায়, আমি 1.99 লিখেছি। তো যাই হোক, আমাদেরকে প্রাথমিক অবস্থায় এই তিনটা মান একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ, মনে রাখতে হবে। এখন আর একটা বিষয় খেয়াল করে দেখো, যে যদি এটা এরকম একটু হতো যে তোমার মনে করা যায় এরকম যদি হতো 10⁻, এখানে আমরা 3 পর্যন্ত লিখছি, 0.4 যদি হতো তাহলে কি হতো। তাহলে 10⁻0.4 হলে আমরা যেটা করবো, 10⁻1 এর যে মানটা আছে এই মানটাকে জাস্ট ডবল করে দেবো, অর্থাৎ দ্বিগুণ করে দেবো। দ্বিগুণ করলে মানটা কত হচ্ছে, 1.258টাকে মোটামুটি 2.56 এর মতো মনে হচ্ছে। আর এখানে হিসেব করলে আমরা 10⁻5 এটাকে আবার ডবল করে দিব। হ্যাঁ, তাহলে আমাদের মানটা হচ্ছে 1.58 হচ্ছে। তাহলে তোমার 1.5 3.16 এরকম হচ্ছে। আর এটাকে দ্বিগুণ যদি করি তাহলে 10⁻6 পাবো। তাহলে 1.99 করলে মোটামুটি 3.98 এরকম হচ্ছে। এরপরে যখন আমরা 10⁻0.7 যখন আমরা লিখবো, তখন দেখো 1, 4, 3, 1 এবং 4 এর মধ্যে পার্থক্য 3, 4 এবং 7 এর মধ্যে পার্থক্য 3। এরকম কি 0.7 যখন হবে তখন জাস্ট এই মানটাকে আবার এখন দ্বিগুণ করতে হবে। এই মানটাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে আড়াই দুগুণ হচ্ছে 5, আর কিছু বেশি তার মানে হচ্ছে 5 পয়েন্ট, মনে করা যায় যে 12। আর এখানে হচ্ছে যদি আমরা দ্বিগুণ করে দেই 10⁻, তাহলে আমরা 8 এর মানটা পেয়ে যাব। 3 দুগুণ হচ্ছে 6, 6.32 এরকম মনে হচ্ছে। আর এইটাকে 10⁻0.9 যদি আমরা করে দেই, বলতে গেলে সময় একটা প্রত্যেকটা জিরো একটা দেওয়া উচিত, আমি দিলাম না। 0.9 যদি দেই তাহলে আমাদের 3 দুগুণা প্রায় 4 মতো আছে। তো 4 দুগুণা 8 হওয়ার কথা, সেটা 7 পয়েন্ট কত হবে তোমার 96 এরকম হচ্ছে।
তো আমরা যদি প্রথম এই তিনটা মান যদি একটু যদি মনে রাখি কষ্ট করে, তাহলে পরেরগুলো পয়েন্টের কিন্তু মান মনে রাখার কোনো ব্যাপারই না, কারণ এই মানগুলো কিন্তু আমাদের ওই জাতীয় সমস্যা সমাধান করার ক্ষেত্রে লাগবে। তো আমরা একটু দেখি আমরা প্রথমে যে সমস্যাটা লিখছিলাম এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। তো একটা বিষয় খেয়াল করে দেখো যে এখানে আছে 10⁻⁻4.5। তো এইটাকে মনে হয় যে এভাবে লেখা যায় যে 10⁻⁻4 ইন্টু হচ্ছে 10⁻⁻0.5। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যেহেতু ভূমি সেম, তাহলে পাওয়ারগুলো যোগ। এখন দেখো এখানে আমাদের 10 ভূমি সেম হয়ে গেছে, তাহলে আমরা পাওয়ারগুলো যোগ করলে আবার কিন্তু 4.5 কিন্তু আগের মতো হবে। তো আমাদের এই মানটাকে নিয়ে কোনো সমস্যা নাই, ওটা যেরকম আছে সেরকমই থাক, 10⁻⁻4 থাক। আমাদের সমস্যা হবে যেটা, সেটা হচ্ছে যে এই মানটাকে এখন আমরা কিভাবে একটা সংখ্যা একটা রূপ দিতে পারি। তো আমরা প্রাথমিক অবস্থায় এইটাকে আমরা মনে হয় যে 1/10⁻⁵ করে লিখতে পারি, 0.5 করে লিখতে পারি। তো এই যে এইখানে কিন্তু আমাদের প্রয়োজন এই মানগুলো। তো আমরা যদি দেখি একটু আগে আমরা নির্ণয় করে রাখলাম যে 0.5 এর মান হচ্ছে 3.16 হচ্ছে, এই মানটা হচ্ছে 3.16। সুতরাং আমরা এই 1 কে আমরা কি করব, 3.16 দ্বারা আমরা ভাগ করব, ইন্টু 10⁻⁻4 হবে। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা হয়তোবা এক্সাক্ট মানটা পাবো না, তবে আমরা কিন্তু খুবই কাছাকাছি একটা কিন্তু মান কিন্তু পাবো। সেটা হচ্ছে কিরকম, আমরা 1 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে মোটামুটি 3.33 হচ্ছে। তো যেহেতু আবার তারপরেও পরেও কিছু আছে 0.16, তাহলে 3.33 একটু কম পাবো। তো মনে করা যায় যে এই মানটা আমরা পাইলাম এরকম যে 3.30 ইন্টু 10⁻⁻1। কেন? কারণ উপরের চেয়ে নিচেরটা বড়, তাহলে ভাগ করলে একের চেয়ে কম হবে এইটা। আর আগে আমাদের ছিল 10⁻⁻4 ছিল। তো টোটাল যদি এখন আমরা হিসেব করি তাহলে আমরা মানটা পাচ্ছি 3.30 ইন্টু 10⁻⁻5 পাচ্ছি। তো এই যে আমরা এই হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা যেটা ছিল 10⁻⁻4.5, এইটাকে আমরা যেভাবে চেঞ্জ করলাম, এই বিষয়টাই তোমরা জানতে চেয়েছো। আশা করা যায় যে তোমাদের এখন থেকে সমস্যা হবে না। হ্যাঁ, তো আমরা একটু ক্যালকুলেটর দিয়ে বিষয়টা একটু সত্যায়ন করে দেখি যে আসলে আমাদের সমস্যাটার সমাধান হলো কিনা। তো আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা তো আছেই, থাকবে পাশে। আমরা যদি এটা করি তাহলে আমাদের হচ্ছে 0.5, এটা হচ্ছে 10 এর উপরে, তাহলে হচ্ছে 3.16। তো দেখো 3.16 হয়েছে। আমি কিন্তু অনেস্টলি বলছি, আমি কিন্তু ক্যালকুলেটর দেখে বা অন্য কোনো আমার নোট রেখে কিন্তু কাজটা করিনি, আমি একটা আইডিয়া করে লিখছি আমিও। 3.16 হচ্ছে। আর এখন 3.16 কে যখন আমরা কি করি, 1 কে আমরা 1.36 দ্বারা ভাগ করি, তাহলে 1 আর ভাগ হচ্ছে 1, না সরি, 3.16 দ্বারা ভাগ করতে হবে, 3.16 দ্বারা ভাগ করতে হবে, তাহলে মোটামুটি 3.16 পাওয়া যাচ্ছে। তো আমি এখানে 3.30 লিখছি। আসলে মানটা আমি বলছিলাম যে হুবহু একদম ক্যালকুলেটর মতো হবে না, তবে অপশন থেকে তোমরা কিন্তু বুঝতে পারো যে মানটা কত হবে। তো এই মানটা কিন্তু দেখো, এইটুক জায়গার যে মানটা আসছিল, এই মানটা কিন্তু আসছে আমাদের ক্যালকুলেটর চাপে আসছে যে 0.316, মানে 3.16 ইন্টু 10⁻⁻1, যেটাকে আমরা এইভাবে পরে লিখছি। তো এইভাবে আশা করা যায় তোমরা নির্ণয় করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ।